ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। বাংলাদেশে অবস্থানকালে তারা সরকারের সঙ্গে কী নিয়ে কথা বলছেন, কোন ধরনের আলাপ আলোচনা করছেন, নতুন করে কোনো গাঁটছড়া তারা বাঁধছেন কিনা, সরকার কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছেন কিনা তাদের সঙ্গে, সেই সব বিষয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যপত্র আমাদের সামনে নেই। সরকারের দিক থেকেও যেমন খোলাসা করে অনেক কিছুই প্রকাশ করা হয়নি, ঢাকার মিডিয়াও ঠিক সেই অর্থে তাদের সফর নিয়ে বিস্তারিত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। বলা চলে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠক ঢাকার মিডিয়ায় যতটা গুরুত্ব পেয়েছে, যতটা বিস্তৃতি পেয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দুই ডেপুটি মিনিস্টার যারা এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গেলেন, তাদের সফর, তাদের কর্মতৎপরতা তার কাছাকাছি গুরুত্বও পায়নি ঢাকার কোনো মিডিয়ায়, তার কাছাকাছি পাবলিসিটিও বা কভারেজও ঢাকার কোনো মিডিয়ায় পায়নি। ফলে আমাদের মনে কৌতূহল আছে, আমাদের মনে নানা রকম প্রশ্ন আছে যে এই দুই ডেপুটি মিনিস্টার ঢাকায় তারা কি কথা বলছেন সরকারের সঙ্গে, তারা কি নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছছেন, বা তাদের সফরের আগে তাদের সফরের কারণ সম্পর্কে আমরা যেসব গুঞ্জন জল্পনা কল্পনা শুনেছিলাম সেই সব বিষয়ে কি কোনো অগ্রগতি হয়েছে? আমাদের মনে এইসব নিয়ে কৌতূহল থাকলেও ঠিক জানার তেমন একটা সুযোগ নেই। এ পর্যন্ত তাদের সফর এবং তাদের কর্মতৎপরতা নিয়ে ঢাকায় যতটুকু খবর এসেছে বিভিন্ন মিডিয়ায়, সেটি হচ্ছে চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে যেই স্টেটমেন্টটি মিডিয়াকে সরবরাহ করা হয়েছে, ঠিক তারই ভিত্তিতে যতটুকু খবর জানার ততটুকুই আমরা জানতে পেরেছি, ততটুকুই দেশবাসী জেনেছেন। এবং সেই খবরে প্রেস উইং থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেখানে পুরোটা জুড়ে আছে, মূলত মানে সিংহভাগ জুড়ে আছে যে মার্কিন দুই প্রতিনিধি বর্তমান সরকারের সংস্কার কাজের প্রশংসা করেছেন বা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন, এবং তারা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং অন্যান্য বিষয় নিয়ে তারা কি কথা বলেছেন সেই সব বিষয়ে আছেন। কিন্তু আমরা জেনেছিলাম যে দুজন প্রতিনিধি বাংলাদেশ সফরে গিয়েছেন তার মধ্যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট নিকোল অ্যাচুরিক, তিনি মূলত গিয়েছেন সংস্কার বিষয় নিয়ে কথাবার্তা বলতে এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে। আর তার সঙ্গে অ্যান্ড্রু থারাপ, তিনিও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনি গিয়েছেন মূলত মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য, সেখানে আরাকান পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য, আর তার সঙ্গে তার আলাপ আলোচনায় সহযোগিতা করার জন্য মিয়ানমারে মার্কিন রাষ্ট্রদূত তিনিও ঢাকায় ছুটে গেছেন। মূলত অ্যান্ড্রু থারাপের সফর এবং সফরকে ঘিরেই অনেক বেশি কৌতূহল মানুষের মনে, নাগরিকদের মনে তৈরি হয়েছে, নানা রকম গুঞ্জনও তৈরি হয়েছে। এবং এই গুঞ্জনকে ঘিরে আসলে এমন কিছু আলাপ আলোচনা উঠে এসেছে যেগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। আমি আমার আগের একটি ভিডিওতে বেশ কতগুলো ডট আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যেখানে আমাদের সেনাপ্রধানের রাশিয়া সফর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ায় আমন্ত্রণ, তার আগে মিয়ানমারের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর, চীন, ভারত, এবং সব কিছু মিলিয়ে যে একটা পরিস্থিতি বিভিন্নভাবে তৈরি হচ্ছে তার যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই বিষয়গুলো আমি উপস্থাপন করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি কোনো কনক্লুশন টানছি না, কিন্তু পরবর্তীতে অনেক বিশ্লেষকরাই নানাভাবে সেগুলোর কনক্লুশন টানার চেষ্টা করেছেন এবং কনক্লুশন টেনেছেন। ফলে এই যে দুই ডেপুটি মিনিস্টারের সফর, সেই সফরকে ঘিরে অনেকের মনে কৌতূহল ছিল যে আসলে আরাকানকে ঘিরে বাংলাদেশ সরকারের মধ্যে কি আলোচনা হচ্ছে এবং বাংলাদেশ কি আসলে কোনো ধরনের সিদ্ধান্তে সেখানে পৌঁছেছে কিনা। দর্শক, আপনারা খেয়াল করবেন যে একদম প্রথম দিকে এই দুই প্রতিনিধির সফরে তারা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, তখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা বেরিয়ে এসে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, সংস্কার নিয়ে তারা কি বলেছেন, তারা কি জানতে চেয়েছে সেই সব বিষয়ে। ফলে সেই খবরগুলো আমরা জেনেছি। কিন্তু তার পরবর্তীতে ফরেন অফিস, ফরেন অ্যাডভাইজার, ফরেন সেক্রেটারি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের বিস্তারিত তথ্য আমরা জানি না। চিফ অ্যাডভাইজারের সঙ্গে বৈঠকের পর প্রেস উইং থেকে যে তথ্য বিবরণটি পাঠানো হয়েছে সেখানে মূলত বলা হয়েছে যে সরকারের প্রশংসা বাক্যের কথাই বলা হয়েছে। তবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার খলিলুর রহমানের সঙ্গে 1 ঘন্টা ব্যাপী তারা যে বৈঠক করেছেন, সেই বৈঠকের যে খবরটি মিডিয়ায় এসেছে সেখানে একটি লাইন আমি আমার
মনোযোগ আকর্ষণ করেছে। সেখানে বলা হয়েছে যে কি রিজিওনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইস্যু নিয়ে আলাপ হয়েছে। সো আঞ্চলিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয় এবং শান্তি এবং নিরাপত্তা বিষয়। সো আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা বিষয় যখন বলা হয় তখন সঙ্গত কারণে সেখানে আরাকানের যুদ্ধ পরিস্থিতি, ভারত, মিয়ানমার সব কিছু মিলেই সেই আলোচনার প্রসঙ্গটি আসে বলে আমার কাছে মনে হয়েছে। তাদের খবরে আরও বলা হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিস এবং মিয়ানমার সিচুয়েশন ইন ডিটেলস আলোচনা হয়েছে, তবে বিস্তারিত জানানো হয়নি। অর্থাৎ সরকার এইটুকু স্বীকার করছেন যে তারা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে, মিয়ানমার সিচুয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ট্রাম্পের যে 2 ডেপুটি মিনিস্টার তারা। তবে সে আলোচনাটা কি তার বিস্তারিত তারা জানানো হয়নি। দর্শক, এই জায়গাটায় আমি একটু পেছনের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব যখন ঢাকায় সফরে এসেছিলেন, তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। সেই সময় তিনি একটা কথা বলেছিলেন, সেই সময় একটা আলোচনা উঠে এসেছিল যে বাংলাদেশে একটা করিডোর ব্যবহার করে রাখাইনে যেখানে যুদ্ধ চলছে সেখানে মানবিক সহায়তা পাঠানোর একটি প্রস্তাব উঠে এসেছিল। কিন্তু এই যে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের করিডোর ব্যবহার করা, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু রাখাইন মানে আলাদা কোনো স্টেট না, সেখানে যুদ্ধ চলছে, মিয়ানমার হচ্ছে স্টেট, মিয়ানমারের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন। সো মিয়ানমারের পয়েন্ট অফ ভিউ থেকে সেটি হচ্ছে একটি বিদ্রোহী কর্মকাণ্ড। ফলে বাংলাদেশ আসলে কোনো অবস্থাতেই রাখাইনের সঙ্গে সরাসরি কোনো ধরনের লেনদেন ট্রানজাকশন করতে পারে না, এবং সেটি করতে হলে সেখানে আসলে সিজফায়ার, তাদের যে অচল অবস্থা, যুদ্ধ অবস্থা চলছে সেটিতে একটি সিজফায়ার পরিস্থিতি তৈরি করতে হবে এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলের একটা রেজুলেশন লাগবে। এর বাইরে এটি পাঠানোর ইন্টারন্যাশনালি যেই রুলস, সেই রুলস অনুসারে বাংলাদেশের পক্ষে এটি সম্ভব না। কিন্তু জাতিসংঘের মহাসচিব কিন্তু এই প্রস্তাবটি দিয়েছিলেন এবং তিনি এও প্রস্তাব করেছিলেন বাংলাদেশের উচিত আরাকান সৈন্যবাহিনীর সঙ্গে কথা বলা, আলাপ আলোচনা করা। তিনি কিসের ভিত্তিতে এই কথাটি বলেছিলেন সেটি নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, আমাদের মনে সংশয় জেগেছিল। কিন্তু পরবর্তীতে একজন ইউএস জেনারেলের ঢাকা সফর এবং এখনকার যে 2 প্রতিনিধিদের সফর, এই সব কিছু ঘিরে এই আলোচনাটি ব্যাপকভাবে বিস্তৃতি পেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এখানে একটি আরাকানকে আলাদা করে দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করছে এবং সেই জায়গাটায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা ভূখণ্ড ব্যবহার করতে চায় এবং সেটি নিয়েই আলোচনা করতে এই 2 প্রতিনিধি দল এখানে এসেছে। এখন সেই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে সরকার কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কিনা, এই বিষয়টি ঠিক সরকারিভাবে বা মিডিয়াও তাদের বিভিন্ন সোর্স থেকে আমাদেরকে কোনো কিছু জানায়নি। তবে ফরেন সেক্রেটারিকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে এই যে হিউম্যানিটেরিয়ান চ্যানেল একটা দেওয়া বা করিডোর দেওয়া আরাকানে মানবিক সহায়তা পাঠানোর জন্য, এই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেছেন যে এই বিষয়টি উঠেইনি। তিনি একেবারে নাকচ করে দিয়েছেন যে না, এই বিষয়টি উঠেনি। এখন এই বিষয়টি কি তার সঙ্গে বৈঠকে উঠেনি নাকি কোনো পর্যায়ে উঠেনি সেটি কিন্তু পরিষ্কার না। এখন হতে পারে যে সেটি ফরেন সেক্রেটারির সঙ্গে উঠেনি, সেটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা হয়েছে, যেখানে ইন ডিটেলস আলোচনা হয়েছে বলে বলা হচ্ছে। তবে ফরেন সেক্রেটারি যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে আমরা রোহিঙ্গা ইস্যু, তার সঙ্গে রোহিঙ্গা ইস্যু আলোচনায় প্রাধান্য পেয়েছে এবং আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের একটি রোহিঙ্গা সম্মেলনের সম্ভাবনা নিয়ে, সম্ভাব্য যে সম্মেলনটির হবে সেটি নিয়ে কথাবার্তা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে চিফ অ্যাডভাইজারের প্রেস স্টেটমেন্ট এবং পররাষ্ট্র সচিবের বক্তব্য সব জায়গায়, বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক সংক্রান্ত যে খবর বেরিয়েছে সেখানে এটি পরিষ্কার যে মিয়ানমার নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু মিয়ানমার নিয়ে বিস্তারিত হয়েছে, কিন্তু কি হয়েছে সেটি আমরা এখন পর্যন্ত জানি না। তবে ফরেন সার্ভিস একাডেমিতে একটা অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনারা আসলে কি কথা বলেছেন। তিনি তার কথা বলেছেন যে তার সঙ্গে আলোচনায় যে কথা হয়েছে সেই প্রসঙ্গটি তিনি তুলেছেন যে রোহিঙ্গা সমাধান না হলে, মিয়ানমারে যদি যুদ্ধ শেষও হয়ে যায় তাহলেও শান্তি আসবে না, এটি তিনি শক্তভাবে বলেছেন মার্কিন প্রতিনিধিদেরকে। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আমি এও বলেছি যে আমরা একটা নতুন বাস্তবতার মুখোমুখি
সত্যিকার অর্থে আমরা এখন নতুন একটি প্রতিবেশীর মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর। কাজেই তাদের সঙ্গে আমরা না পারছি সরাসরি আচরণ করতে, না পারছি উপেক্ষা করতে। এটা একটা কঠিন পরিস্থিতি। এই জায়গাটায় আমি কিন্তু একটা ইঙ্গিত পাই। তিনি বলছেন যে আমরা একটা নতুন প্রতিবেশীর মুখোমুখি। নতুন প্রতিবেশী মানে কি? যদিও ফরেন অ্যাডভাইজার বলছেন যে নন স্টেট অ্যাক্টর, মানে এই যে যাকে তিনি নতুন প্রতিবেশী বলছেন, আমরা তো প্রতিবেশী একটা দেশকেই বলি। একটা দেশের প্রতিবেশী আর একটা দেশ, কোনো একটি দেশের অংশ, সেটিকে আমরা প্রতিবেশী বলি না। তাহলে মানে আলোচনায় কি কোথাও এটি আরাকান যে একটি দেশ, আরাকান একটি রাজ্য করার যে আলাপ আলোচনা, যে গুঞ্জন, সেইটি কি সেই আলোচনার মধ্যে ছিল? সেটিকে কি তিনি এভাবে বলতে চেয়েছেন যে আমরা একটি নতুন প্রতিবেশীর মুখোমুখি? তারপরে যেটি বর্তমান বাস্তবতা, যে সেটি হচ্ছে একটি নন স্টেট অ্যাক্টর, যার সঙ্গে আমরা আচরণও করতে পারি না, কথাও বলতে পারি না, যোগাযোগও করতে পারি না। তবে দর্শক, আপনাদের মনে থাকবার কথা, গত ফেব্রুয়ারি মাসে, তখন অবশ্য মিস্টার খলিলুর রহমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হননি, তখন তিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ক। সেই সময়ে তিনি কিন্তু মিডিয়ায় একটা কথা বলেছিলেন যে আরাকান সৈন্যদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তিনি আরাকান সৈন্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যোগাযোগ করছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখন পররাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে তাদের সঙ্গে আমরা যোগাযোগও করতে পারছি না বা আমরা কোনো আচরণও করতে পারছি না, কিন্তু তার আগে থেকে আসলে সরকারি পর্যায়ের একটা যোগাযোগ আরাকান সৈন্যদের সঙ্গে হয়েছে। এখন সামগ্রিকভাবে এই যে পরিস্থিতিটি, এই পরিস্থিতিটি এখন কোন জায়গায় আছে? আমার মনে হয় যে এই বিষয়ে আসলে যেহেতু নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে, গুঞ্জন হচ্ছে, মানুষের মনে নানা রকম কৌতূহল আছে, ফলে সরকারের দিক থেকে ঠিক একটা পরিষ্কার ব্যাখ্যা থাকা দরকার যে মার্কিন প্রতিনিধিরা মানে মিয়ানমার, রাখাইনকে ঘিরে তারা আসলে কি চাচ্ছেন, সেখানে কি সত্যি সত্যি কোনো নতুন রাজ্য প্রতিষ্ঠার কোনো তৎপরতা চলছে কিনা, বা সেরকম কোনো তৎপরতায় বাংলাদেশ জড়িয়ে পড়ছে কিনা, বাংলাদেশের সেনাবাহিনী জড়িয়ে পড়ছে কিনা, এই জায়গাটায়, এই প্রেক্ষিতে আমার মনে হয় যে সরকারের দিক থেকে একটি পরিষ্কার ব্যাখ্যা থাকা দরকার আছে। তাহলে ভুল বোঝাবুঝি হবে না, নতুন গুজব তৈরি হবে না, গুঞ্জনও তৈরি হবে না। সরকার বারবারই ডিসইনফরমেশনের বিরুদ্ধে লড়াই করার কথা বলে। আমার মনে হয় যে ঠিক মিয়ানমার, রাখাইনকে ঘিরে সরকার কি করছে, সরকার কি ভাবছে, আমেরিকার সঙ্গে কি আলাপ আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো আরও ডিটেলস খোলামেলা প্রকাশ করলে সেটিও সরকারের যে ডিসইনফরমেশনের বিরুদ্ধে যে ফাইটিং, সেটিরই সহায়ক বলে প্রতীয়মান হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।